লজ্জাটা কি? একটা মেয়ের জন্য তো নামছেন, নিজের রোজগারের জন্য তো নামছেন না। ছি 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 ছি, আমার ভাবতে লজ্জা লেগে যায় যে একটা ক্যাপিটাল রাজধানী কলকাতা আজকে সারা বিশ্বে ছড়িয়ে গেছে, যেখানে মানুষ ধর্ম নির্বিশেষে প্রতিবাদ করছে, আর দিদির চোখ খুলছে না। আর কবে খুলবে দিদি? আমার তো মনে হয় জনগণ হচ্ছে জনার্দন, যদি সুবিচার না পাওয়া যায়, আমার তো মনে হয় এবার জনগণের হাতে ছেড়ে দিন না। কি হবে সিবিআই ইডিআই নিয়ে? আমার তো দরকার যে তাকে নেমে রাস্তায় বোঝানো উচিত যে একটা মেয়ের কত কষ্ট হয়েছে সেই দিন। তার মায়ের কথা একবারও মনে পড়ছে না? তার মায়ের মুখের দিকে তাকালে তো আমরা ভয়ে শিউরে উঠছি। যাক, আমি আর বেশি কথা বলতে পারছি না, কারণ আমার ভীষণ কষ্ট হচ্ছে। তাই আমি চাইবো যে জনগণ তার সমস্ত কিছু ভুলে কাজ বজায় রেখে 5টা করে মিনিট দিয়েও নিজেদের বাড়ির সামনে 15 জনকে ধরে একটা মিটিং করুন না, একটু প্রতিবাদ করুন না। এই তো বিন্দু বিন্দু থেকে তো সিন্ধু তৈরি হয় না। আপনাদের প্রতিবাদ তো যে কোনো মুহূর্তে তো নবান্নে পৌঁছতেই পারে। কাজেই আমি সকলকে বলবো, আসুন আমরা একসাথে, আমরা তো আছি যেদিন থেকে এই ঘটনা, সেদিন থেকে আমরা রাস্তায় আছি, কিন্তু আমরা থাকলে তো হবে না, অনেকের দরকার, অনেক। আসুন সমস্ত দাদা ভাই সকলকে বলবো, ভাই তোমরা কিন্তু ভুলে যেও না যে কোনো মায়ের গর্ভেই তোমাদের জন্ম হয়েছিল, তাকে সম্মান দেওয়ার জন্য অন্তপক্ষে রাস্তায় নামো। যাই হোক, আমার পরে আরো অনেক বক্তা আছেন, আমি আর বেশি কিছু বলবো না। তবে আমরা সুবিচার চাই, যতদিন সুবিচার না পাবো ততদিন কিন্তু আমরা রাস্তায় থাকবো, রাস্তায় ছিলাম, রাস্তায় আছি। আমরাও কিন্তু শেষ দেখে আমরা ছাড়বো। নমস্কার। ধন্যবাদ দিদিকে। আবারও বলছি, আবারও ধন্যবাদ জানাবো আয়োজক সংস্থা, প্রকাশক, পুস্তক বিক্রেতা ও অনুসারী শিল্পের সম্মিলিত মঞ্চ পশ্চিমবঙ্গ। তাদের এই মঞ্চে আমি আবারও বলছি, সমস্ত নারীদের মনের কথা, মনের আগুন প্রকাশের একটা জায়গা। আমি কিছু বলতে চাই, আপনারা কেউ যদি কিছু বলতে চান আপনারা অবশ্যই আসবেন আমাদের এই মঞ্চে। এখন আমরা ডেকে নেব আমাদের এই মঞ্চে বিশিষ্ট নিউরোসার্জন মাননীয় ডক্টর চিরন্তন ব্যানার্জি মহাশয়কে। আবারও বলি, বিশিষ্ট নিউরোসার্জন মাননীয় ডক্টর নিরন্তন ব্যানার্জির কাছ থেকে আমরা চিরন্তন ব্যানার্জি মহাশয়ের কাছ থেকে শুনব কিছু কথা। উপস্থিত সবাইকে আমার তরফ থেকে নমস্কার জানাই। আমাদের সবার দাবি, সারা শহরের দাবি, সারা রাজ্যের দাবি, সারা দেশের দাবি, বিচার চাই। আমাদের ক্ষেত্রে আমরা যারা ডাক্তারির সঙ্গে জড়িত সরাসরিভাবে, তাদের ক্ষেত্রে বলতে পারি যে আমার 30 বছর ডাক্তারির সঙ্গে আমি জড়িত। তো 30 বছর ধরে আমার গোটা বিশ্বাসের ভিতটাই ঘটনাটা নাড়িয়ে দিয়ে গেছে। আমরা কোথাও মেনে নিয়েছি, জানেন তো, আমরা মেনে নিয়েছি যে রাস্তাঘাটে আমার মেয়ে সুরক্ষিত নয়। আমরা মেনে নিয়েছি যে অন্ধকারে রাত্রিবেলায় রাস্তায় আমার মেয়েকে প্রোটেকশন কেউ দেবে না। কিন্তু এই কথাটা তো কোথাও মানতে পারিনি যে একটা কাজের জায়গায় আমার মেয়ে, আপনার মেয়ে, আপনি, আমার স্ত্রী কেউ সুরক্ষিত না, এই জায়গাটা তো ভাবার কখনো জায়গা আসেনি। কাজে আর 5টা ঘটনার সঙ্গে এটাকে সমান করে দেখলে বোধহয় হবে না। সেই জন্যই বোধহয় প্রত্যেকটি মহিলার এত আবেগে আঘাত লেগেছে। কারণ আমার মেয়ে যদি স্কুলে যায়, আমি ফোন করে জিজ্ঞেস করবো, হ্যাঁ মা স্কুলে ঢুকে গেছিস? স্কুলে ঢুকে গেছিস, আচ্ছা ঠিক আছে, শান্তি। বা বাড়িতে ফিরছিস, ঢুকে গেছিস। আপনারাও যারা কাজে যাচ্ছেন, অফিসে পৌঁছে গেছো, আচ্ছা ঠিক আছে। হাসপাতালে পৌঁছে গেছিস, আচ্ছা ঠিক আছে। এই যে জায়গাটা ছিল, এই যে বিশ্বাসের জায়গাটা, সেই জায়গাটা বোধহয় এই ঘটনায় একেবারেই নষ্ট হয়ে গেল। এটার দায় কিন্তু কেউ এড়াতে পারবে না। আমরা পারবো না, অথরিটি পারবে না, সরকার পারবে না, পুলিশ পারবে না, কেউ পারবে না। তার কারণ একটা সরকারি জায়গার প্রোটেকশনের দায়িত্ব তো আমাদের প্রত্যেকের। একজন, 10 জন কি হয়েছে, কেন হয়েছে, কিন্তু হয়েছে